সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মতো। হাফেজ মুফতি মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, খতিব তক্কার মাঠ কেন্দ্রীয় জামে মসজিদ, হুজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করতেছি। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. قال قد أوتيت سؤلك يا موسى. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه
المجيد وفي فرقانه الحميد সবাই আওয়াজ দিয়ে সমস্যা আমার সাথে উচ্চারণ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين صدق الله مولانا العظيم وعن فضل بن عبيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب الكية إلى كينته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام الصفة আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে কি ভিড়ুর মতো বসে থাকা চলবে না বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিসে কাছে হানাফি ওয়াহাবি মাযহাবির তখনও মেখেনি গো এমন সময় ইবলিস হেসে হাকিল তলপি ঢল ভিতরের দিকে যত মরিয়াছি বাহিরের দিকে তত সংকট শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো বজিকেরা সাহার যদি নিদর করু সাজ ولی دانت دری مانا کے گوشاد نہ بلبل بر گلت تسبیح خالی کہ ہر کارے بے تجھ بے حس دبانی سوائی جھنکار دی کلمہ پری لا الہ শান্তি করেন সংক্ষেপণ করে দেন সর্বদাই গেলে সংক্ষেপণ করে দেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওনার সাথে বল অ্যাড্রেস লা ইলাহা ইল্লাল্লাহ আর আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা لا
खालिक बरजा बादर ऐसार उम्रे ताबर बदना देही सर्वसर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ऐ बिरादर गर तू हंसती हफ्तालो जुजबे फरमाने खुदा मक शाहिदाब ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। महान আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে পবিত্র মুহররম মাস উপলক্ষে তক্কার মাস সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যারা এই মাহফিলকে ধন্য করেছেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল কোরআনের ওয়ারিস এ বঙ্গভূমির জিন্দা শাহজালাল ইমান ও ইমারতের অতন্ত্র প্রহরী, যাদের ছাত্র হতে পারলে আমি আমার জীবনকে ধন্য মনে করতাম, যাদের এলেমের কাছে যোগ্যতার কাছে আমি নগণ্য এক গোলাম, সেই সমস্ত উলামায়ে কেরাম যারা আজকের এই মাহফিলের মধ্যে নসিহত করেছেন এবং আরো নসিহত পেশ করবেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। পাশাপাশি উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ভাই ও বোনেরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানদাতা, অবলা, সরলা, সতী, সাধবী, শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা মহিলা, মা ও বোনেরা, এই বিজ্ঞান প্রযুক্তির যুগে এই মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছানো সম্ভব, সবাইকে আমি আমার অন্তরের স্থল থেকে সালাম দেব। আশা করি সকলেই সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে নাকি? কোনো মামলা টামলা নাই? আপনারা আমাকে চেনেন তো? সবাই চেনেন? মাহফিলের মধ্যে আসছি কিছু নেকি উপার্জন করার জন্য, নাকি বলেন? কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে। কিছু নেকি উপার্জন করার জন্য আসছি, এখানে আসলে সব হবে, নেকি হবে, এজন্য আসছি। তবে নেকি উপার্জন করতে আসিয়া যদি উল্টে কবিরে গোনা নিয়ে যাওয়া লাগে তাহলে কিন্তু বেকার। কাজেই যারা সালামের জবাব দেননি তাদের কিন্তু গোনা হয়েছে, যারা জবাব দিয়েছেন
তারা সুন্নত তরিকায় ছিল, কারণ সালাম দেওয়া হতো সুন্নত, আর সালামের জবাব দেওয়া কি দেন ফজিলত দেন কি ওয়াজিব। তাহলে সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাহলে যদি ওয়াজিব যদি কোনো ব্যক্তি তরক করে তাহলে কি হয়? গুনাহ হয়। এই জন্য আমি চাই না যে ওয়াজ মাহফিল শুনতে আসিয়ে গুনাহ নিয়ে বাড়ির মধ্যে চলে যান আর গুনার বোঝা কান্দি নিয়ে বসে বসে মাহফিল শোনেন, এটা আমি চাই না। এজন্য গুনাহ থেকে বাঁচাবার উদ্দেশ্যে আরেকবার সালাম দিচ্ছি, আশা করি সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার মনে হয় যে আপনাদেরকে পেছনে রাখিয়ে নির্বাচন করলে জয়ী হওয়া যাবে, কারণ আপনাদের সামনের আন্দাজে বোঝা যায় যে না আপনাদের দিয়ে কাজ হবে, নাকি বলেন? কথা বলেন, ঠিক আছে না? ঠিক আছে, বাস। এরপরে কিছু ব্যক্তি আছে ঘোরাঘুরি করতেছে, আবার তারা মনে করে আমরা তো বিভিন্ন পীরের মুরিদ, অমুক দরবারে যাই, ওই পীর সাহেবের কাছে যায়, আমার বড় হুজুর আছে, বড় হুজুরের লগে ঘোরাঘুরি করি, আমার তো স্বভাবের কোনো অভাব টভাব নাই, কাজে মাহফিলের মধ্যে যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। আমি যা জিকির আজকার করি, নসিহত করি, এ দিয়েই আমি জান্নাতের মধ্যে যাব। আই কাম ইসলামের ওপেন ফিল্ড পরিষ্কার করে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে ইবাদতের বাহাদুরি করে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। ইবাদতের বাহাদুরি করে জান্নাতের ভিতরে প্রবেশ করতে কেউ পারবে না। এটা তোমার মামার বাড়ির আত্মার না, যেখানে কইলেই জান্নাত দিয়ে দেবে, ঠিক কিনা? হতে পারো তুমি মির্জা সৈয়দ, মহাতেজস্বী বীর পাঠান, সব কিছু তবে হওয়া সম্ভব নহে শুধু তুমি মুসলমান। তুমি পাঠান, সৈয়দ, মির্জা, আফগান, যত বড় যোদ্ধা হওয়া কেন, সব কিছু হওয়া সম্ভব, তবে দুনিয়ার মধ্যে মুসলমান হওয়া এত সহজ কথা, মুসলমান হওয়া এত সহজ কথা। আল্লাহ তারে তারে মুসলমান বানান না, মুসলমান হওয়ার জন্য একটা ভেতরে আবেগ থাকা চাই। কি থাকা চাই? এ ভাই তোরা কথা বলেন, কি থাকা চাই? আবেগ থাকা চাই। কারণ আপনারা আমার ছিলেন, আমি আপনাদের চিনি। এই ফাঁকে দুইটা কথা বলি, যে কথাগুলো জাতির জন্য প্রয়োজন। বর্তমান দুনিয়াতে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে। কত কোটি বললাম? 700 কোটি মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে। এর মধ্য থেকে 160 কোটি এরা ভোটার তালিকা, আইডেন্টি কার্ডে, জাতীয়তা সনদপত্র বিভিন্ন ভাবে এদের নাম মুসলমান। কতগুলো? 160 কোটি। এরা এদের যে যে দেশের নাগরিক, সেই নাগরিকত্ব সনদপত্রের মধ্যে তাদের নাম কি? মুসলমান। আর বাদ বাকিগুলো তাহলে কি? বাদ বাকিগুলো বেধর্মী, ইহুদি নাসারা বা অন্যান্য জাতির লোক, যাদের ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয় নাই। আবার এই 160 কোটির মধ্যে যদি আবার গোষ্ঠীপাতক দিয়ে কিছু গবেষণা করেন, কয়টা যে দেখবে এটা আল্লাহ। তবে আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর এই সব মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিতে পারতেন কি পারতেন না? সবাইকে আল্লাহ এই ইচ্ছা করলে এই জায়গার মধ্যে আশ্রয় দিতে পারতেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করেছেন মক্কা আর মদিনায়। কোথায়? মক্কা আর মদিনায়। আরো এক জায়গায় অবতীর্ণ করেছেন, সময় যদি হয় তা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তা মক্কা আর মদিনায় পবিত্র কোরআনুল কারীম তরজমা হয়, তাফসীর করে সর্বপ্রথম আরবি ভাষা, সেটা হচ্ছে সৌদি আরবের মধ্যে। তারপরে উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, এরপরে পর্যায়ক্রমে আমাদের বাংলা ভাষায় পবিত্র কোরআনুল কারীমের তাফসীর পাওয়া যায়, যায় না? যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোরআন শরীফ নাযিল হয়েছে মক্কা মদিনায়, কিন্তু এদের অধিকাংশ মুফাসসিরের বাড়ি হচ্ছে ভারত উপমহাদেশের মধ্যে। সুবহানাল্লাহ কোন নাই কইতে মন চায়? ভারত উপমহাদেশের মধ্যে অধিকাংশ মুফাসসিরদের বাড়ি। কিন্তু পবিত্র কোরআনুল কারীম মানে
এবং সেই মোতাবেকে তার জিন্দিগি চালানোর চেষ্টা করে এমন লোকের সংখ্যা আমাদের দেশে বেশি। কোন দেশে বেশি? আমাদের দেশে বেশি, বাংলাদেশে বেশি। বা এই আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি ছোট মানুষ, আপনারা জানেন এখনো আমার একটু খুশখুশি কাজ আছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ছোট মানুষ, মুরব্বী মানুষ, পিতৃ সমতুল্য যারা আছেন প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন এই মাটির ধানবাস, আবু বকর সিদ্দিক নামের এই মাটির ধানবাস থেকে ওই কথাগুলি বলার তৌফিক দেন যে কথাগুলি তার ব্যক্তি জীবন, বক্তার ব্যক্তি জীবন, শ্রোতাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এদেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়ে মানবতার কল্যাণ বয়ে নিয়েছে সেই সমস্ত মূল্যবান কিছু কথা আল্লাহ যেন তারা গোলামের জবান থেকে বের করে দেয়। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আর মহান মনিবের দরবারে তার ক্ষুদ্র দেহখানা আমি তার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা অবনত করে দিই, তার কাছে দয়া ভিক্ষা চাই। আল্লাহ যেন তার বান্দার জবান থেকে তাই নাতুর এক বিদিত হরি কোরআন আন হাদিস এর ভিত্তিতে কিছু কথা বলা তৌফিক এনায়েত করেন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর করুন আল্লাহুম্মা আমিন। কারণ কথা বলার শক্তি আমার নাই, এ দেহের মালিককে, এ দেহের মালিক আল্লাহ, এ লাঞ্চের মালিক আল্লাহ, এই মেশিনের মালিক আল্লাহ। কোথায় এসে ভলিউম, কোথায় এসে সাউন্ডবক্স, কোথায় এসে চার্জার, কোথায় এসে লাইট, কোথায় এসে মাউথ, আল্লাহ ভালো জানে। কারণ এখান থেকে কথা বের করবে আল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়া আছে, আমি আলোচনা শুরু করতে চাই। আপনারা সবাই একটু তাকবীর দেন। আল্লাহ লিল্লাহি তাকবীর, জোরে 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 লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে পারে কালামে আজিম পবিত্র কোরআনুল কারীম মক্কাতুল মুকাররম আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তিনি নাযিল করেছেন, অবতীর্ণ করে দিয়েছেন। হযরত জিবরাইল তার পবিত্র কোরআনুল কারীম খানি যখন নিয়ে এসে রাসূলের মিনিস্ট্রির মধ্যে যখন পৌঁছে দিলেন, পরিষ্কার করে নবীজিকে বলে দিলেন, নবীজি এই পবিত্র কোরআনুল কারীম খানি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে বিভিন্ন জায়গায়, সৌদি আরবের মধ্যে। এর মানে হচ্ছে রাসূল যখন হিরা গুহার মধ্যে এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরা পর্বতের মধ্যে, এরপরে রাসূল যখন মক্কায় এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে জিবরাইল তখন মক্কার জমিনের মধ্যে, রাসূল যখন মদিনার মধ্যে এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে জিবরাইল তখন মদিনার মধ্যে। আবার যখন নবীজি মসজিদ নববীর ভিতরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনুল কারীমকে মসজিদ নববীর মধ্যে, এর মানে রাসূল যেই জায়গার মধ্যে গিয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনুল কারীম খানা নিয়ে সেই জায়গার মধ্যে অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। বাজান আমার এই পবিত্র কোরআনুল কারীম খানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের মিনিস্ট্রিতে পৌঁছে দেওয়ার পরে গোটা বিশ্ব পৃথিবীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে দিলেন, পৃথিবীর মানুষেরা এই পবিত্র কোরআনুল কারীম খানি আমার আল্লাহ নাযিল করে দিয়েছেন। যদি কোনো মানুষ এই পবিত্র কোরআনুল কারীম খানি মানে আর তার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করে, তাহলে সেই মানুষটা নিঃসন্দেহে কল্যাণের পথ পেয়ে যাবে, মঙ্গলের পথ সেই ব্যক্তি পেয়ে যাবে। এই পবিত্র কোরআনুল কারীম খানি নাযিল করার পর গোটা বিশ্ব পৃথিবীর মানুষদেরকে বলে দিলাম, আমাদের বাংলাদেশ, এরপর ভারত, এরপর পাকিস্তান, আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া সহ তাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, নবীজি এই লোকগুলোর আপনি বুঝান, এই মানুষগুলো যদি পবিত্র কোরআনুল কারীম এর মানে দুটি জিনিস আমি গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে নাযিল করে দিলাম, এই দুইটা জিনিস যদি পৃথিবীর কোনো মানুষ যদি আগলিয়ে ধরে, এই মানুষের কোনো ভয় নাই, এই মানুষের কোনো চিন্তা নাই, এই মানুষের কোনো কষ্ট নাই। দুটি জিনিস যদি আগলিয়ে ধরতে পারে, এই দুটি জিনিস আগলিয়ে ধরলে আল্লাহ রাব্বুল আলামিনের সোজা পথ বান্দারা পেয়ে যাবেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়ান, কোন সেই দুইটি পথ
দুইটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে বুরহান নামক নবী, আর একটা হচ্ছে নূর নামক নূরের কিতাব। এর মানে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। পৃথিবীর যে কোনো মানুষ যদি এই কাজগুলি করে, কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলেদারি ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর টাকারু জুয়ারু মাদারু মুসারু রাজরানী চাকরানি ফকরানি পথে পড়া ধামারা কাঙ্গাল কাঙ্গালিনী মানুষ নামে যারা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, যে কোনো মানুষ যদি নবীর প্রতি ঈমান আনে আর কোরআনুল কারীমের কাছে যদি আত্মসমর্পণ করে, রে মুসলমান, আল্লাহর কসম করে বলি এই লোকগুলোর জন্য জান্নাতের জিম্মাদার আল্লাহ নিজেই হবেন। সুবহানাল্লাহ। लोग सर से वो क्या कदराम पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो। ये कुरानुल करीमेর দাম আছে না নাই? এ ভাই জোরে কথা বলেন, দাম আছে না নাই? এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার দাম কেমন? তাহলে এই কোরআনেরই যেই দাম আর এই কোরআন শরীফ যেই ব্যক্তিকে গিফট হিসাবে উপহার দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, তাহলে হাদিয়ার দাম যদি এই হয়, তো যেই ব্যক্তিকে হাদিয়া দেওয়া হয় তার দাম কেমন? আমি এই যখন প্যান্ডেল কর তখনই বলছিলাম যে ভাই মাইকটা একটু ভালো লাগাই, মাইকটা একটু ভালো লাগাই, কইছে মাইকটা ভালো লাগাই, এমন ভালো লাগাইছে 2 মিনিট পর বলে আমি তো বুঝতেছি ভেতরতে কি হইতেছে। তাহলে কোরআন শরীফের দাম আছে না নাই? আছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাঠিয়েছেন সমাজ সংশোধন করার জন্য। কি সংশোধন করার জন্য? জোরে বলুন না কেন? সমাজ সংশোধন করার জন্য। কিন্তু সমাজে কিছু বুদ্ধিজীবী আছে যে তারা কোরআন সংশোধন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। বানাই দিলেন নাকি? কিছু আছে কোরআন সংশোধন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। মাথায় বুদ্ধি একটু বেশি থাকলে এই অবস্থা। বলবো নাকি? আর শিক্ষিত লোক মানে মূর্খ মানুষ শিক্ষিত জামার কাছে নিয়ে দিয়ে দিচ্ছে। মানুষটা মূর্খ, মেয়েটারও লেখাপড়া করেছে। এখন লেখাপড়া করা শিক্ষিতা মেয়ে কার কাছে বিয়ে দেওয়া লাগে? মুখের কাছে? শিক্ষিতের কাছে না? এখন মূর্খ মানুষ, মূর্খ বাপ মেয়েরে শিক্ষিতা বানায়া আর এক শিক্ষিত জামার কাছে মেয়ে দিয়ে দিচ্ছে। এখন মেয়ে যখন বাড়ি থেকে বিদায় দেয় তখন তো ওই সময় এরপর মেয়েও কান্দে, জামাইও কান্দে, মেয়ের মাও কান্দে, আশপাশ যারা আছে নানি শাশুড়ি দাদি শাশুড়ি সবাই কান্দে। কান্দে কি না? কান্দে। এখন এই মূর্খ বাপ চিন্তা করতে চাচ্ছা আমার মেয়ে বিদায় দিতেছে, মেয়ে আমার চাইতেছে, মেয়েও আমার শিক্ষিত, জামাই আমার শিক্ষিত, আচ্ছা বিদায় দিয়ে দেবো, কি বলিয়ে জামাই বিদায় দিই? ওরা কাঁদতেছে, মাথা হাত দিয়ে তাদের তো দোয়া করে দেওয়া লাগবো, একটা কিছু তো বলা লাগবো, কি বলিয়ে বিদায় দেই? এই চিন্তাটা মাথার ভিতরের মধ্যে কিটা বলিটা কি? নানান চিন্তা করিয়া চিন্তা করলো যে না আমি তো মূর্খ মানুষ, ওরা যেন বুঝতে না পারে আমি মূর্খ, ওরা যেন বুঝতে না পারে আমি মূর্খ মানুষ। এজন্য মেয়ে আর জামার মাথার উপরে হাত দিয়ে কয় যে মারে মা কান্দিস না, মা কান্দিস না, আল্লাহ দিলে তোমার বিয়ে দিচ্ছি, আমার বাড়ি যাইতেছো, এক বিয়েতে জন্ম যায় না, আল্লাহ যদি আয়ত বাসর আগে আর একবার বিয়ে দিব, এক বিয়ে তো জন্ম যায় না, আল্লাহ যদি আয়ত বাসর আগে আর একবার যাও রে মা কান্দিস। তো ব্যথা যে কথা বলতে চাইছিল মানে শিক্ষিত জাহির করতে গিয়ে মূর্খতা ডাকিয়া শিক্ষিত জাহির করতে গিয়ে আরো মূর্খ শাস্ত্রে না শিক্ষিত হয়েছে। কথা বলেন, কথা বলেন। আমরা দেখেছি, ইতিহাস করেছি, হাজারো যারা হিরো মানুষ কোরআনের ভুল ধরতে গিয়ে সেখানে যা বের হয়ে রয়েছে, কি হয়েছে? বের হয়ে গেছে। আর হাজারো জিরো কোরআনের কাছে গিয়ে কোরআনের আকর্ষণে হিরো হয়ে গেছে। কারণ এটার মর্যাদা, এটার ক্ষমতা আছে। বেশি পণ্ডিত জীবন নেবে কায়দা, কারণ পবিত্র কোরআনুল কারীম আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভাই এখানে আর কয়টা লোক আছে? কয়টা লোক আছে জায়গার মধ্যে
ঢাকার মধ্যে মাহফিল করলে এক বেকায়দা, এ জায়গায় ঢাকার মধ্যে লোক হয় না। তার দিকে মাহফিল করলে চরমোনাই যায় না, চরমোনাই মাহফিল করলে তার দিকে যায় না, তার দিকে মাহফিল করলে এক লোকে যায় না, নানান জগা খিচুড়ি সব ঢাকা ঢাকা আশপাশের মধ্যে। নর্থ বেঙ্গলের মধ্যে এমন কোনো ভেজাল নেই। অনেক নর্থ বেঙ্গল লোক আছে এখানে, আমি জানি। ওগুলো জিজ্ঞাসা করে দেখেন, যে কোনো ব্যক্তি মাহফিল দিলে সব লোকে যায়, কোরআনের কথা ওয়াজের কথা শুনে। কিন্তু এই ঢাকা আর ঢাকার আশপাশে তুলসীগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এরপরে এদিক উদিক, এগুলো আশপাশে একটি ভেজাল আছে। এগুলোর মধ্যে জগা খিচুড়ি বাবা অলিও দেশ তো সব হলিয়ে বুজুর্গ হয়ে গেছে, হলিয়ে আলকা। আমার একটা কথা বলি, গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ যখন পাঠিয়ে দিলেন, নাজিল করে দিলেন, এই মানুষ যদি পবিত্র কোরআনুল কারীম খানা যদি মানে, এই মানুষ যদি পবিত্র কোরআনুল কারীম মানে, তাহলে বান্দার জন্য লাভ আছে, কল্যাণকর পথ আছে। কিন্তু এই দুইটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, একটার নাম বুরহান নামক নবী, আর একটা হচ্ছে নূর নামক কোরআন। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এর কোন দলিল, কোন মুকদ্দমা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ বলেন, আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। কারণ পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করলে ঈমান কি হয়? কি হয়? ঈমান কি হয়? বাড়ে। পবিত্র কোরআনের তিলাওয়াত করলে ঈমান বাড়ে, ঈমান কমে না। আর আপনাদের স্লোগানের ধ্বনি শুনে, তাকবীরের ধ্বনি শুনে বাহিরে যারা ঘোরাফেরা করে, তারা যেন বোঝে যে না, বেকুব থাকলে আমরাই আছি, বেকুব থাকলে আমরাই আছি, যে মাহফিলে বসার সৌভাগ্য হয় নাই। কারণ হচ্ছে এই রাতের বেলা দুইটা পদ আছে। একটা হচ্ছে পুরুষ মানুষ রাতবেলা যদি থাকে, এখন আশপাশ ঘোরাঘুরি করে, তাহলে মাহফিলে থাকবে। কোথায় থাকবে? মাহফিল। আর মহিলা মানুষ করে কই থাকবে? মাঝখানে কি থাকে? হ্যাঁ, ফাঁকা। মুজাজ্জালিনা বাইনা যালিকা, সব কথা বলা যাবে না। মাঝখানে কি থাকে? মানে এ বদরেও না, ও বদরেও না। এটা কি করে? কইতে বলেন না, আমি এটা কি করে? হিজড়ে হিজড়ে কিটা মুসলমান কই থাকবে? মুরগির যখন ঘুম দেয়, যে ডিম যখন মুরগির ভেতরে থাকে, ওইটা কি হয়? বাচ্চা বের হয়, ওর থেকে ফল বের হয়। ওদের বাইরে থাকে, ওটা কি হয়? ওটা খাবার খাওয়া যায়? খাওয়া যায়? খাওয়া যায়। ওটা খাওয়াও কোনো কাম, ওটা গন্ধ ছাড়ায়, ঠিক আছে না? তাড়াতাড়ি বিরতি কি করতে হয়? খাই জলে। এই জন্য কোন ইমানদার ব্যক্তি, ইমানদার ভিতরের মধ্যে আছে, ইমানের বারুদ যার ভিতরের মধ্যে আছে, বাহিরে থাকতে পারবে না। আল্লাহ কসম করে বলি, وعن فضل بن عبيد رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب الكينة إلى كينته رواه ابن ماجه وعن فضل بن عبيد حديث বর্ণনা করলেন যে আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষেরা তোমরা একটা কথা পরিষ্কার করে মনে রাখবে আল্লাহর বান্দা যখন পবিত্র কোরআন কারীম যখন তেলাওয়াত করে এই কালাম হচ্ছে আল্লাহ আর বান্দা জবান থেকে যখন পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে অত মনোযোগ সহকারে রব্বুল আলামিন বান্দার জবান থেকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করে কোন নায়িকা নায়িকা যখন কোন জায়গার মধ্যে যে গান গায় ওই নায়িকা নায়িকার গান তার শ্রোতারা পাগল শ্রোতারা যত সুন্দর করে মনোযোগ সহকারে নায়িকা নায়িকার গান শোনে এর বেশি মনোযোগ সহকারে রব্বুল আলামিন বান্দা জবান থেকে তেলাওয়াত করেন জোরে গান সুবহানাল্লাহ কোরআনকা নিশা বারদায় হাবিব উরু গেল মানে তোরা বাসদনকে যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি কে শুনতেছে? কে শুনতেছে? আল্লাহ। যেই মাহফিলের শ্রোতা আর কারো দরকার নাই আছে নাকি? যে কোরআন শরীফের শ্রোতাকে আল্লাহ শ্রোতা শুধু যে আল্লাহ শ্রোতা
এই পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ ইথারের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাবে, সমুদ্রের মাঝ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারবে। পাথরের ভিতরের মধ্যে যে কণা থাকে সেই পোকামাকড় পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারবে। এর মানে এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত যখন বান্দা শোনে তার ইমানি শক্তি, তার জজ্বা তখন বৃদ্ধি পায় যায়। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হয় নাই এমন করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে মাহফিল হইতো না। জোরে বলতে আল্লাহু